আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন যে একই রেটিং এর দুইটা প্লেয়ার, একই পজিশনের দুইটা প্লেয়ার, একজন আপনার ম্যাচ উইন করে দিতে পারে, আবার আরেকজন আপনার ম্যাচ হারাই দিতে পারে? এর একটাই কারণ, সেটা হচ্ছে প্লেয়ারের প্লেইং স্টাইল। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই ফুটবলের প্রতিটা প্লেয়ারের প্লেইং স্টাইল নিয়ে। যারা নতুন গেম এসেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝে যাবেন যে কোন পজিশনে কে কাজ করবে আর কে কাজ করবে না, এবং পাশাপাশি এটাও বুঝে যাবেন কাকে কোথায় খেলানো উচিত। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমি একটু ফরওয়ার্ডদের প্লেইং স্টাইল নিয়ে কথা বলি। প্রথমে হচ্ছে গোল পোচার। গোল পোচার মূলত হচ্ছে গোল শিকার করে এরা, অর্থাৎ অপোনেন্টের ডিফেন্স লাইনে থাকে এবং এদের স্পিড বেশি থাকে, স্টামিনা বেশি থাকে, এবং এরা বলটা দ্রুত নিয়ে যে গোল দিয়ে আসে। বাস্তব জীবন অনেকটা কিলিয়ান এমবাপ্পের মতো কাজ করে। পরবর্তীতে যে প্লেইং স্টাইল আছে সেটা হচ্ছে ডামি রানার। তো এরা হচ্ছে নিজেরা খুব বেশি গোল করে না, তবে এরা হচ্ছে অপোনেন্টের যে ডিফেন্স লাইন থাকে তাদেরকে বোকা বানায়। অর্থাৎ এরা হচ্ছে শুধু শুধু দৌড়ায় এবং এর ফলে হচ্ছে অপোনেন্টের ডিফেন্সরাও হচ্ছে তার পিছনে দৌড়ায়। এর ফলে হয় কি, আপনার যে অ্যাটাকিং মিডফিল্ডার যারা থাকে অথবা উইঙ্গার থাকে তারা কিন্তু অনেক ফাঁকা স্পেস পেয়ে যায় এবং তারা হচ্ছে দ্রুত যে গোল করে আসে। 3 নম্বরে যে প্লেইং স্টাইলটা আছে সেটা হচ্ছে ফক্স ইন দ্য বক্স, অর্থাৎ এরা বক্সের শিয়াল। অপোনেন্টের যে ডি বক্স থাকে সেখানেই তারা অবস্থান করে এবং তার একটা সুযোগের অপেক্ষায় থাকে এবং সুযোগ পেলেই তারা শট নিয়ে গোল করে ফেলে। 4 নাম্বার প্লেইং স্টাইল হচ্ছে ডিপ লাইং ফরওয়ার্ড। এরা কিন্তু শুধু স্ট্রাইকের কাজ করে না, এরা কিন্তু নিচে নেমে আসে, তারপর সেখান থেকে বল নিয়ে তারা আবার উপরে উঠে যায়। অর্থাৎ এরা খুব ভালো রান মেক করে এবং যে গোল দিয়ে আসে। 5 নাম্বার প্লেইং স্টাইল হচ্ছে প্রলিফিক উইঙ্গার। এদের স্পিড অনেক বেশি থাকে, এরা দ্রুত দৌড়াতে পারে সাইড দিয়ে এবং কাট ইন করতে পারে, শট করতে পারে এবং খুব ভালোভাবেই সাইড দিয়ে অ্যাটাক করতে পারে। 6 নাম্বার প্লেইং স্টাইল হচ্ছে ক্লাসিক নাম্বার 10। এরা কিন্তু গেমে ম্যাজিশিয়ানের মতো কাজ করে এবং এরা খুবই স্মার্ট প্লেয়ার। এরা ভালোভাবে ড্রিবলিং করতে পারে, কাট ইন করতে পারে, শর্ট করতে পারে, ক্রস করতে পারে। অর্থাৎ বাস্তব জীবনে আমাদের নেইমার যেরকম পারফরমেন্স করে ঠিক সেভাবেই পারফরমেন্স দেয়। 7 নাম্বার প্লেইং স্টাইল হচ্ছে ক্রস স্পেশালিস্ট, অর্থাৎ এরা পারফেক্ট ভাবে ক্রস করতে পারে, সাইড দিয়ে দ্রুত এগিয়ে এরা ক্রস করে এবং ক্রসের মাধ্যমে কিন্তু আপনি হেড দিয়ে গোল আদায় করতে পারেন। 8 নাম্বার প্লেইং স্টাইলটা হচ্ছে রোমিং ফ্লাঙ্ক। এরা হচ্ছে উইং দিয়ে অপোনেন্টের ডি বক্সের ভিতরে ঢুকে যায়, এর ফলে ডিফেন্স আসলে বুঝতেই পারে না যে এরা কোন দিক থেকে আক্রমণে আসছে। তো এগুলোই ছিল ফরওয়ার্ডদের প্লেইং স্টাইল। তো এর ভিতরে বেস্ট প্লেইং স্টাইল হচ্ছে গোল পোচার এবং ডিপ লাইং ফরওয়ার্ড। এরা কিন্তু গেমে খুব ভালোভাবে পারফরমেন্স করে। এবার আমি আলোচনা করব মিডফিল্ডারদের প্লেইং স্টাইল নিয়ে। প্রথমে আছে হোল প্লেয়ার। হোল প্লেয়াররা সাধারণত অপোনেন্টের যে ফাঁকা জায়গা থাকে সেটা খুঁজতে থাকে এবং তারা ফাঁকা জায়গায় অবস্থান করে। এর ফলে হয় কি, আপনি যখন গ্যাপে তাদেরকে বল পাস দিয়ে দেন এবং তারা সেখান থেকে দ্রুত আক্রমণ করতে পারে এবং গোল দিতে পারে। এর জন্য বেস্ট হয় যে আপনি যদি একটা অ্যাটাকিং মিডফিল্ডার যারা হোল প্লেয়ার খেলে তাকে যদি আপনি কাউন্টার টার্গেট দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে গোল আদায় করতে পারবেন। দ্বিতীয়ত আছে হচ্ছে বক্স টু বক্স। এরা কিন্তু পুরো মাঠটাই দাপিয়ে বাড়ায়। বক্স টু বক্স মানে কি, যে এরা আপনার ডি বক্স থেকে অপোনেন্টের যে ডি বক্স এরা পুরোটুকি হচ্ছে দৌড়ায়। যেরকম এরা আক্রমণ করে তেমন এরা ডিফেন্সও করে। 3 নম্বরে আছে অ্যাঙ্করম্যান। অ্যাঙ্করম্যান বলতে বোঝায় আপনার ডিফেন্সের একটা দেয়াল হিসেবে কাজ করে, অর্থাৎ আপনার যে 4জন ডিফেন্স থাকে 5 নাম্বার ডিফেন্স হিসেবে এই অ্যাঙ্করম্যান কাজ করে। এ তার নিজের পজিশনটাই ধরে রাখে, পজিশন সহজে ছাড়ে না এবং আপনার যে ডিফেন্স তাদের সামনে সে ঢাল হয়ে দাঁড়ায়। অর্থাৎ গেমে কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে এবং আপনার অপোনেন্টের অ্যাটাক তারা ঠেকিয়ে দিবে। 4 নম্বরে আসে হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার। ক্রিয়েটিভ প্লেমেকার যারা আছে তাদেরকে কিন্তু অ্যাসিস্ট মেশিন বলা হয়। অর্থাৎ এরা কিন্তু খুব ভালোভাবে অ্যাসিস্ট করতে পারে, বিশেষ করে ভিশনারি পাস দিতে পারে, লং পাস দিতে পারে, থ্রো পাস দিতে পারে। অর্থাৎ খুব সুন্দরভাবে পাস দিয়ে আপনাকে গোল করার সুযোগ দিয়ে দেয়। 5 নম্বরে আছে অর্চেস্টার। অর্চেস্টার হচ্ছে আপনার পাস করায় ওস্তাদ। অর্থাৎ এদেরকে দিয়ে কিন্তু আপনি ডিফেন্স থেকে অ্যাটাক পর্যন্ত পাস করে এগিয়ে যেতে পারবেন এবং এরা পাসে খুবই পারদর্শী হয়ে থাকে এবং যারা পজিশন খেলেন তাদের জন্য কিন্তু এই অর্চেস্টার প্লেয়াররা খুব ভালো পারফরমেন্স করে। এই ছিল মিডফিল্ডারদের প্লেইং স্টাইল। এবার আমি বলবো ডিফেন্সিভ প্লেইং স্টাইল নিয়ে। তো ডিফেন্স লাইনের প্রথমে আছে হচ্ছে দ্য ডেস্ট্রয়ার। তো এই প্লেইং স্টাইলের প্লেয়ার কিন্তু এদেরকে দিয়ে আপনি প্রেস করে খুব ভালোভাবে ট্যাকলিং করতে পারবেন। অপোনেন্ট যখন অ্যাটাক করতে যাবে তখন কিন্তু এরা সহজে অ্যাটাকটা নষ্ট করে ফেলতে পারে এবং এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভাবে খেলে। এরা ডিফেন্স করে কিন্তু আবার উপরে উঠে যায় এবং আপনার অ্যাটাকিংয়েও সাহায্য করতে পারে। পরবর্তীতে প্লেইং স্টাইল আছে বিল্ড আপ। বিল্ড আপের প্লেয়াররা কিন্তু খুব শান্তভাবে থাকে, এরা ডিফেন্ডার পুরোটা আগলায় রাখে এবং আপনার ডিফেন্স লাইনটা কিন্তু এরা বিল্ড আপ করে। ঠিক আছে, এরা সহজে উপরে ওঠে না, তাদের পজিশনটা ধরে রাখে। এক কথায় বিল্ড আপ মানে আপনার ডিফেন্ডের দিক দিয়ে সেরা। পরবর্তীতে আছে অ্যাটাকিং ফুল ব্যাক। অ্যাটাকিং ফুল ব্যাকরা হচ্ছে আবার সাইড দিয়ে উপরে উঠে যায়।
ঠিক আছে, অর্থাৎ আপনি যখন অ্যাটাক করতে যাবেন তখন কিন্তু অ্যাটাকিং ফুল ব্যাকের প্লেয়ারটা উপরে উঠে যাবে। ঠিক আছে, এরা সাধারণত রাইট ব্যাক অথবা লেফট ব্যাকে কাজ করে। তো অ্যাটাকিং ফুল ব্যাকের নিয়ে একটু সমস্যা হয় যে ডিফেন্সের ক্ষেত্রে এরা নিচে না থেকে এরা একটু উপরে উঠে যায়। অন্যদিকে আছে ডিফেন্সিভ ফুল ব্যাক, যেটা খুবই কার্যকর একটি প্লেইং স্টাইল, এবং এই ডিফেন্সিভ ফুল ব্যাক কিন্তু এরা তাদের পজিশনটা খুব বেশি ছাড়ে না, খুব বেশি উপরে উঠে আসে না, অর্থাৎ ডিফেন্সের ক্ষেত্রে এরা 100 কাজ করে। এবার আসি গোলকিপারদের যে প্লেইং স্টাইলটা আছে, দুইটা আছে, একটা হচ্ছে অ্যাটাকিং গোলকিপার, একটা হচ্ছে ডিফেন্সিভ গোলকিপার। যে অ্যাটাকিং গোলকিপার সে হচ্ছে একটু উপরে উঠে আসে, অপোনেন্ট যখন অ্যাটাক করতে যায় বল যদি আগায় আসে বেশি, তখন হচ্ছে আপনার গোলকিপারটা সামনে যে হচ্ছে কিক করতে পারে অথবা রিসিভ করতে পারে। অন্যদিকে যে ডিফেন্সিভ গোলকিপার ও আবার একটু পজিশনটা ছাড়তে চায় না, ও একদম গোল বারে স্ট্রেট ভাবে দাঁড়ায় থাকে, এবং অপোনেন্ট যখন হচ্ছে আপনাকে শট দেয় তখন সে ঠেকাতে সক্ষম হয়। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।